দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আরজিকরের ঘটনা, যেখানে ডাক্তারি পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনা, সেই ঘটনাতে গোটা দেশ তোলপাড়। আর সেই ঘটনাতেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। স্বতঃপ্রণোদিত মামলার শুনানি আজ। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের এজলাসে শুনানি। আমরা এই নিয়ে কথা বলবো। পল্লব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পল্লবদা, যে বিষয়টা জানতে চাইবো, একদিকে যখন আরজিকরের ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল, সেখানেই স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। যে বিষয়টা জানতে চাইবো যে কখন এই ধরনের পদক্ষেপ, অর্থাৎ স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট, এবং কেন এই ধরনের পদক্ষেপ করা হয় শীর্ষ আদালতের? আসলে কোনো বিষয় সেটা তোমার প্রাকৃতিক বিপর্যয় হতে পারে, অথবা যে ঘটনা সমাজকে ভীষণভাবে নাড়া দিয়েছে, এই রকম কোনো ঘটনায় যেখানে তার ফলাফল বা প্রতিক্রিয়া খুবই প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে বলে আদালত মনে করে। বস্তুত সেই রকম ক্ষেত্রেই কিন্তু সুপ্রিম কোর্ট বা যে কোনো আদালত, সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট মেনলি, এরা কিন্তু স্বতঃপ্রণোদিত ভাবে সেই মামলা নিজে থেকে চালু করতে পারে। সেক্ষেত্রে কোনো আবেদনকারীর প্রয়োজন লাগে না। এক্ষেত্রেও তাই কলকাতা হাইকোর্টে বিভিন্ন জনস্বার্থ মামলা এবং ক্ষতিগ্রস্তের বাড়ির তরফে মামলা থাকা ছিল। সেখানে হাইকোর্ট তার ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে বিষয়টা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের সীমানায় কিন্তু আটকে নেই। সম্ভবত সেই কারণেই সুপ্রিম কোর্ট বিষয়টাকে নিজে থেকে বিচার করার সিদ্ধান্তটা নেয়। এবং আজকে যে মামলার বহু প্রতীক্ষিত শুনানি, কোর্ট শুরু হলেও শুরুতে সুপ্রিম কোর্ট একটি অন্য মামলার শুনানি করে, কিন্তু এই মুহূর্তে কোর্ট রুমে যা সেখানে দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের যারা মামলাকারীর আইনজীবীরা ছিলেন, এরকম অন্তত 7-8 জনকে স্ক্রিনেতে দেখা যাচ্ছে, সিবিআই লয়ারকেও দেখা যাচ্ছে। যদিও বিচারপতিদের আসন এই মুহূর্তে শূন্য, তবে তারা ফিরে আসলেই আশা করা হচ্ছে শুনানিটা শুরু হবে। হ্যাঁ, আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। পল্লব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ আপনারা শুনলেন যে ঠিক কখন এই ধরনের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট এবং কেন এই ধরনের পদক্ষেপ করা হয়। আরজিকরের যে ঘটনা, যেখানে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই ঘটনাতে সিবিআই তদন্তভার নিয়েছে। আমরা সেই তদন্ত আর দেখতে পাচ্ছি যে একের পর এক জিজ্ঞাসাবাদ চলছে। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করতে হয়েছে সুপ্রিম কোর্টকে, এবং সেই ক্ষেত্রে যখন কোনো ঘটনা নিয়ে জনগণ অনেকটাই সচেতন হয়ে যায় এবং যার গুরুত্ব অনেক বেশি, এবং যেখানে সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার খর্ব হয়, আদালত গুরুতর অন্যায় বা অভিযোগ নিয়ে সচেতন হয়ে ওঠে, তখনই এই ধরনের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ আমরা দেখে থাকি। এর আগেও একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছিল। আরজিকরের ঘটনাতেও স্বতঃপ্রণোদিত মামলার শুনানি আজ দেশের শীর্ষ আদালতে।